চিচিঙ্গার সাথে ডিমের ঝুরি ভাজি একটা বেস্ট কম্বিনেশন, তাই না? সব সবজির মধ্যে এই চিচিঙ্গা ভাজির সাথে যদি ডিমটাকে ঝুরি করে দেয়া যায় তবে তার টেস্ট বহুগুণ বেড়ে যায় ইনশাআল্লাহ। আজকে আমার রেসিপিটি চিচিঙ্গা দিয়ে ডিমের ঝুরি ভাজি, খুবই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা সবাই ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিচিঙ্গা ভাজির জন্য ফার্স্টেই কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়েছি, কিছুটা পরিমাণ বেশি নিয়েছি। এই ভাজিটাতে তেলের পরিমাণ বেশি লাগে যেহেতু আমি লাস্টে ডিমটাকে ইউজ করব। এরপরে বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এটাকে সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব। অনেকে হচ্ছে যে এই চিচিঙ্গা ভাজির লাস্টের দিকেও পেঁয়াজ রসুনটা ইউজ করতে পারে, তবে এটা ফার্স্টের দিকে ভেজে নিলে ভাজিটার ফ্লেভারটা দুটোই খুব ভালো আসে। আমার সুন্দর করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তারপর আমি চিচিঙ্গা কেটে ধুয়ে সেটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময়। একদমই গায়ে কোনো পানি ছিল না। তাছাড়াও চুলায় দেওয়ার পরে কিন্তু এই চিচিঙ্গা থেকে কিছুটা পানি বের হবে, এতে ঘাবড়ানোর কিছু নাই। এরপরে আমি স্পাইসেসগুলো ইউজ করছি, লবণ, হলুদ। এর মধ্যে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই, কারণ এটা এমনিতেই অনেক বেশি মজার হয়। তো আমি এটাকে সুন্দর করে ঢেকে আস্তে আস্তে করে ভেজে নেব। ফার্স্টের দিকে ঢেকে দিলেও লাস্টের দিকে ঢাকা যাবে না, কারণ এতে ফার্স্টের দিকে ঢেকে দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে দেবে। তো আমি পানিটাকে এটার গায়ের সাথে শুকিয়ে নেব। এই যে আমি ফার্স্ট বার ঢেকে দিয়েছিলাম, এরপরে আর আমি ঢেকে দেব না। এরপরে আমি মিক্স করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর গা থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। তো আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এটাকে হালকা আঁচে, মিডিয়াম আঁচে যেটা হচ্ছে, সেভাবে ভেজে নেব। পানিটা না শুকানো পর্যন্ত ডিমটা দিলে একটা কাঁচা গন্ধ আসবে ডিমের, তাই হচ্ছে যে একবারে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে সবজিটার সাথে। আবার অনেকে এই সবজিটা ফার্স্টে সেদ্ধ করে নেয়, তারপরে হচ্ছে মশলার মধ্যে দেয়। এটা আপনাদের টেস্ট বাডের উপর ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় যে শুরুতেই পেঁয়াজের রসুনের উপর দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে অন্যান্যভাবে রান্নার চাইতে। তা আমার এটা যখন গায়ের পানিটা ঝরে গেছে, তারপরে হচ্ছে দেখেন আমার চারপাশ থেকে কিন্তু তেলটা বের হয়ে এসেছে মাঝখানে। এরপর আমি একটা ডিম নিয়ে সেটাকে ফেটে দেব, ডিমটাকে ঝুরি ভাজি করে দেব। ডিমটা কাঁচা অবস্থায় মিক্স করলে হয় কি, কাঁচা গন্ধটা পুরা সবজির ভিতরে ছড়িয়ে পড়ে। তাই ডিমটাকে একটু স্ক্রাম্বল করব ধীরে সুস্থে। ডিমটা আগে একটু সেদ্ধ হোক, তারপরে এর মধ্যে হালকা একটু লবণ দিতে হবে। লবণ না দিলে হচ্ছে ডিমের টেস্টটা পানসে আসবে আর হচ্ছে যে মনে হবে যে আমি কোনো তরকারিতে একদমই লবণ ইউজ করিনি। তাই ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিতে হয়। এই সেম কাজটা নুডলস তৈরি করার সময় কিন্তু করতে হয়। ডিমের মধ্যে হালকা লবণ দিলে পুরো নুডলসে মনে হয় যে না, লবণটা একটা ব্যালেন্স হয়েছে। এরপরে যখন স্ক্রাম্বল করে নিচ্ছি, এরপরে আমি সাথে মিক্স করে নিচ্ছি ভাজিটার। এভাবে করে আরও বেশ 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজির জন্য সময় নিব, কারণ হচ্ছে যে এখানে নয়তো কাঁচা গন্ধটা আসবে। অনেকে ডিমের কাঁচা গন্ধটা পছন্দ করে না। আর এই ভাজিতে না ডিমটাকে সুন্দর করে এভাবে ঝুরি করে ভাজি করলে আর ডিম থেকে যে একটা স্মেল আসে সেই স্মেলটা পাওয়া যাবে না, আর ফ্লেভারটা খুব ভালো আসবে। সবজিটা খুবই মজার, আপনারা ট্রাই করে দেখবেন। আর চিচিঙ্গা না রান্নার থেকে না এভাবে ভাজি করে খেলে বেশ মজা লাগে। তো আমার ভাজিটা প্রায় শেষ। 3 থেকে 4 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি সার্ভ করে নেব। আর এই ভাজিটা গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, ঠান্ডা ভাত কিংবা রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে। এই হচ্ছে আমার ভাজিটার ফাইনাল লুক। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।